আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। আমার শখের রান্নাঘরে আজ রেসিপিটি ছিল ফ্রুট কাস্টার্ড। তো আমি এটা কিভাবে রান্না করলাম এটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আমি প্রথমে 1 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম, এটা চুলায় ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। তোমরা স্বাদ মতো চিনি অ্যাড করে দিবে, কেউ বেশি পরিমাণে মিষ্টি খাও, কেউ কম পরিমাণে মিষ্টি খাও, সেই অনুযায়ী দিয়ে দিবে। কাস্টার্ড পাউডারটা আমি 2 চামচের চাইতে একটু বেশি পরিমাণে নিয়ে নিচ্ছি, নিয়ে এই যে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আমি যখনই গরম দুধে এই কাস্টার্ডটা ঢেলে দিব পাউডার অবস্থায়, তখনই দুধটা দলা বেঁধে যাবে, তাই আমি এটা গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নেওয়ার কারণে এটা যদি আমি গরম দুধে দিয়ে দেই খুব তাড়াতাড়ি ভালোভাবে দুধের সাথে মিশে যাবে। কাস্টার্ড পাউডারটা গুলিয়ে দিয়ে দেওয়ার পর বেশ কিছু সময় আমার নাড়াচাড়া করতে হবে। দেখো তোমরা, এটা এখনও পাতলাই দেখা যাচ্ছে। এটা নাড়তে নাড়তে ঘনত্বটা চলে আসবে। আমরা যদি এটা ঘন ঘন না নাড়াচাড়া করি দেখা যাবে নিচে ধরে গিয়েছে, কারণ এখানে আমি কাস্টার্ড পাউডার অ্যাড করে দিয়েছি। পাউডারটা এখনও পর্যন্ত ভালোভাবে দুধের সাথে মিশে যায়নি। দেখো নাড়তে নাড়তে কিন্তু আমার প্রায় দুধের ঘনত্বটা চলে এসেছে। এরকম পর্যায়ে যখন হয়ে যাবে তোমরা এটি নামিয়ে ফেলতে পারো। ঠান্ডা করে ফ্রিজের নরমালে আধা ঘন্টা কিংবা 40 মিনিটের মতো রেস্টে রাখতে হবে, যাতে কাস্টার্ডটা ভালো করে ঠান্ডা হয়ে যায়। আমি এখানে আপেল, কলা আর বেদানা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আরও অন্যান্য ফল অ্যাড করে দিতে পারো। আমার বাচ্চারা যেহেতু এই 3টা ফল দিয়েই বেশি পছন্দ করে, আমি এই 3টাই ব্যবহার করেছি। আমার বাচ্চারা খাওয়ার জন্য খুবই বায়না করছিল, এই জন্য আমি বেশি সময় নর্মাল ফ্রিজে রাখতে পারি নাই। আমি 20 মিনিটের মতো রেখেছিলাম। এটা যত বেশি ঠান্ডা হবে তত বেশি মজা লাগবে। আমি কলা, আপেল, বেদানা এগুলো পানিতে ভিজিয়ে রেখে আধা ঘন্টা পর আমি এগুলো কেটে নিয়েছি। আর দেখো আমি কলাগুলো, বেদানাগুলো, আপেলগুলো অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। তোমরা কিন্তু এই খাবারগুলো বাচ্চাদের অনায়াসেই দিতে পারবে, কোনো টেনশন ছাড়া। ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না, কারণ এখানে যেগুলো উপাদান দেওয়া হয়েছে প্রত্যেকটা উপাদানই অনেকটাই হেলদি খাবার হিসেবে বিবেচিত। এখানে দেখো আমি ফল ব্যবহার করেছি, আর যেটা ব্যবহার করেছি সেটা দুধ। আর গরুর দুধে তো প্রচুর পরিমাণে পুষ্টি, তোমরা এটা জানো। তোমরা চেষ্টা করবে অন্তত পক্ষে বাচ্চাদের ঘরে খাবার তৈরি করে খাওয়ানোর। আমরা প্রত্যেকটা মাই চাই যে আমাদের বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাক। ইনশাল্লাহ তোমরা যদি ঘরের খাবার তৈরি করে খাওয়াও, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তোমরা কারা কারা ঘরের তৈরি খাবার বাচ্চাদের খাওয়াও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে।